আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে উঠলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে দেখি আমার পিচকুটি গিয়েছে, তো তাকেও ফ্রেশ করলাম। ফ্রেশ করে তার সাথে একটু খেলাধুলা করতেছিলাম। এর মধ্যে দেখি আজকেও আকাশটা খুব মেঘলা। তো আমি হাতের যতটুকু কাজ ছিল সারলাম, বেডশিটটা ঝাড়লাম। দেন তারে নিয়ে বসলাম। সে দেখি মনের সুখে তাই মামার বাড়ি যাই করতেছে। তারপর কি আমিও তার সাথে একটু বাজাবাজি না করলে গিয়ে আমার মন ভরে, তো আমি ওর সাথে বাজাবাজি করতে গেলাম। এর ফাঁকে তার বাবা কল দিয়ে বলতেছে নাস্তাটা এসে নিয়ে যাও, কারণ আজকে দোকানের লোক নেই, তুমি এসে নিয়ে যাও, আমি আসি। তো আমি গেলাম। যাওয়ার পর হয়েছে কি, যে দেখি সে নাস্তা এখনও আনে নাই। তো বলে তুমি একটু বসো, আমি নাস্তাটা নিয়ে আসি। তো আমি বসলাম। তারপর সে নাস্তা আনলো, তো নাস্তা নিয়ে বাসায়ও চলে আসলাম। তো সকালে নাস্তার ডান। তারে বললাম তুমি একটু হকারে খেলো, আমি কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে ফেলি। তো সে তো খুশি যে না ঠিক আছে, সে খেলুক, আমি এর ফাঁকে কাপড় চোপড়গুলো ধুয়ে আসি। এর মধ্যে দেখি যে আজকেও আকাশটা খুব মেঘলা। আমি মনে করলাম যে না, কালকের মতো হয়তো আজকে আমি রস খাবো, যে না বৃষ্টি নামবে না। এর মধ্যে কাপড় চোপড় যা আছে সব ধুয়ে ছাদেই শুকা দিলাম। তার কিছুক্ষণ পর এসে দেখি সে সব পুদিনা পাতা ছিঁড়ে খেলা শুরু করেছে। কি আর করার, তার কাজই এগুলা। সে খেলবে, খাবে, ছিঁড়বে, নষ্ট করবে। এর মধ্যে দেখি তার বাবা এখন দোকান বন্ধ করতেছে, চলে আসবে একটু পরেই। তো তাকে গোসল করাতে হবে, তো তার গোসল ডান। এর মধ্যে তারে বসাইলাম খাটে। দেখছেন সে কোথায় চলে গেছে। তার এটা কাজ, আপনি যদি তাকে যতই দূরে রাখেন, খাটের থেকে অনেক দূরে রাখলেও সে পেয়েছে খাটের উপর দিয়ে এসে চালানায় ছুটবে। তো এর ফাঁকে দেখি যে বাহিরে খুব বাতাস ছেড়ে দিয়েছে। কি আর করা, সব কাপড় নিয়ে সব আবারও বারান্দায় দিতে হলো। দিয়ে দিলাম। এর 5 মিনিট পরে দেখি যে খুব বৃষ্টি, মাশাআল্লাহ রহমতের বৃষ্টি। আল্লাহ শুধু নিজে ঠান্ডা করে দিয়েছে, যে গরম পড়েছিল প্রচণ্ড। এর মধ্যে দেখি তার বাবা চলে আসছে, এসে দেখছেন কি জাউরামিটা শুরু করছে। তো যাই হোক, আমি আর তার মেয়ে দাঁড়িয়ে দিদি কাহিনী দেখি। মেন কাণ্ড হলো আমার সাথে এখন। সব কিছু সারার পর আমার মেয়ে দিল বেডশিট নষ্ট করে। আর কি, সব চেঞ্জ করলাম, গোসল ডান, লাঞ্চ ডান। দেখি কি বাইরে খুব বৃষ্টি হইতেছে আর কি। তো মেয়ে উঠে গেল, তারা নিয়ে একটু ফাইজলামি করলাম। দেখছেন কি করে। মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু, সেই মাশাল্লাহ। এর মধ্যে আমার লাইভ করা লাগবে, তো লাইভের জন্য রেডি হব। তো রেডি হওয়ার জন্য মাত্র দাঁড়ালাম, দেখেন সে কী করে। দেখছেন তো রেডি হওয়ার ডান। কেমন লাগতেছে সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো লাইভ শেষ করে নাস্তা করলাম, সন্ধ্যার নাস্তা করার পর চিন্তা করলাম না যে না, আমাদের ওখানে যেহেতু মেলা হচ্ছে একটু ঘুরেই আসি। তারপর দেখি আর ভালোই লাগতেছে না, ক্লান্ত লাগতেছে। তো আর দরকার নাই, মেলায় ইনশাল্লাহ কালকে যাব। তো আর কি, মেকআপ যেহেতু করছি, স্কিন কেয়ার তো অবশ্যই করা লাগবে। স্কিন কেয়ার ডান। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।